মঞ্চে উপবিষ্ট গণভোট ও জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে দেশের রাজনীতিতে এখন তর্ক বিতর্ক, পাল্টাপাল্টি অবস্থান, যা নিয়ে দ্বিধাবিভক্ত দেশের মানুষও। ওনার যে রাজনীতি, সেই রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এমন প্রেক্ষাপটে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দলের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে, যেখানে অংশ নিয়ে জাতীয় নির্বাচনের দিনই গণভোটের পক্ষে নিজেদের অবস্থান জানায় গণ অধিকার পরিষদ। অন্তর্বর্তী সরকার প্রতারকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলে অভিযোগ করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আমরা এবারেও কিন্তু আশায় বুক বেঁধেছিলাম, মনে করেছিলাম সারা পৃথিবীতে এত বড় খ্যাত একজন মানুষ যারা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি নিশ্চয়ই ভালো কিছু করতে পারবেন। দলিল যখন লেখা হয়ে যায় সেই দলিল বদলানো যায় না, কিন্তু এরা দলিল বদলে দিয়েছে। যেদিন সই করেছি সেই দিন আর্টিকেল ৫ ওই দলিলের মধ্যে জুলাই সনদের সেটা বদলে দিয়েছে। ঐক্যমত্য কমিশনের আলাপ আলোচনায় আমরা একমত হয়েছি যে যেহেতু অনেকে গণভোট চাচ্ছে, আমি ব্যক্তিগতভাবে আমার দলও গণভোটের পক্ষে, যেটা জাতীয় সংসদের এলইডি ভবনে আমরা ঐক্যমত্য কমিশনের সাথে আলাপ আলোচনায় বলেছিলাম। তো সবাই একমত হয়েছে যে এটা তাহলে গণভোটের মাধ্যমে পাশ করা হবে। রাজনীতিবিদদের বিভেদে দেশ বারবার অনিশ্চয়তার পথে হেঁটেছে বলে অভিযোগ করেন বক্তারা। বর্তমান ব্যবস্থায় ফ্যাসিবাদ ফিরে আসার শঙ্কাও তাদের কণ্ঠে। শেখ হাসিনা বলছে ৬৫ বছর বয়সে উনি রাজনীতি থেকে রিটায়ার করবে। উনি জানে যত ওয়াদা দেয় ওয়াদা রক্ষা করার কোনো দরকার হয় না। বিএনপি জানে যে ক্ষমতায় গেলে তাকে জবাবদিহিতার মুখে পড়তে হবে, তাকে প্রত্যেকটা ইস্যু হয়তো পালন করতে হবে। এই যে বিএনপি শুধু ভাবে যে আমি ক্ষমতায় গেলে এই দায় দায়িত্ব পালন করতে হবে, এই ভাবতে ভাবতে ১৫ বছর ধরে ক্ষমতায় আসতে পারে না। এই জাসদ সামাজিক বিপ্লবের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্র কায়েম করবেন, এই কথাটা পরবর্তী ২৫-৩০ বছর সারা বাংলাদেশে জাসদ এবং ছাত্রলীগ, জাসদ তারা এটাকে জনপ্রিয় করে তুলেছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ৭১-এ যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা এখন নির্বাচনের বিরোধিতা করছে। সাফ জানান, জাতীয় নির্বাচনের আগে গণভোট মানবে না বিএনপি। আজকে যে সংকট তৈরি হয়েছে, এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। বিএনপি সংস্কার চায় না, এই কথা যারা বলে তারা পুরোপুরি জাতির সামনে জাতিকে বিভ্রান্ত করবার জন্য বলে। বিএনপি অবশ্যই সংস্কার চায়। বলেন, স্বাক্ষরিত জুলাই সনদ ও এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। দেশের বর্তমান সংকটের জন্য অন্তর্বর্তী সরকার ও ঐক্যমত্য কমিশনকে দায়ী করেন তিনি। আমি খুব পরিষ্কার করে শাহনুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা। সংক্ষেপে